রাত 4টা বাজে আদরের ঘুমটার বালিশের চিপাই রাইখা চলে যাচ্ছি চট্টগ্রাম মামার বাড়ি থেকে প্রাণের গ্রাম নিজ গ্রাম চন্দ্রপুরে। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তো আজকের এই ব্লগে থাকছে চট্টগ্রাম থেকে বাড়িতে যাওয়ার সময় কি কি করলাম। সো যারা যারা আমার আইডিটি এখনো ফলো করেন নাই তারা তাড়াতাড়ি গিয়ে আইডিটি টুকুর করে ফলো করে আইফুরেন। তো আমরা ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠা এক ঘুম দিলাম, এক ঘুমে ফেনী স্টেশনে আইসা পড়লাম এবং আবার ট্রেন রওনা দিয়ে দিল। কারা কারা আমার মতো ট্রেন দিয়ে যাতায়াত করতে ভালোবাসেন তারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা দেখতে দেখতে কুমিল্লা আইসা পড়লাম, আইসা একটু গাড়ি থেকে নামলাম না, তো আবার ট্রেন ছেড়ে দিল। তো কে কে আমার মতো ট্রেনে উঠে ঝাল ছানাচুর খেতে পছন্দ করেন তারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন। এই ট্রেনটি শুধু কসবা আসার পথে শুধু 2টি স্টেশন থামে। তো দেখতে দেখতে আমরা আমাদের প্রাণের স্টেশন কসবা আইসা পড়লাম। তো আইসা আমার ছোট বোন এর সাথে ছবি এবং ভিডিও করলাম। তারপর অটোতে উঠে গেলাম কসবা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে। স্ট্যান্ডে যাওয়ার সময় সাইকেলের দোকান দেখে মনে পড়ে গেল এই সাইকেলের জন্য কতই না বাইনা করতাম, আমার হাত থেকে ঝাড়ু দিয়ে সে কতই না দূরানের কাছে খাইছি। কিন্তু দেখেন এই সাইকেল আজ ঘরে পড়ে আছে এবং প্রতিটি শখেরই একটা বয়স আছে। তো আইসা পড়লাম সিএনজি স্ট্যান্ডে। তো সিএনজিতে উঠে গেলাম আর দেখতে দেখতে আইসা পড়লাম চারগাছ। তো চারগাছ সিএনজি থেকে নেমে আমাদের অটো স্ট্যান্ডে চলে গেলাম। অটো স্ট্যান্ডে গিয়ে একটা অটোর মধ্যে উঠলাম। অটোতে ওঠার আগে ভাবছিলাম এটা অটোতে ওঠার পরে দেখলাম এটা হেলিকপ্টার। এই অটোর চালক হেলিকপ্টারের মতো গাড়িটা চালিয়েছে। তো যাক, হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি করে আইসা পড়লাম আমাদের গ্রামে চন্দ্রপুরে। তো চন্দ্রপুরে আইসা গাড়ি থেকে নেমে গেলাম। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই। যারা যারা এখনো আমার আইডিটি ফলো করেন নাই তারা তাড়াতাড়ি গিয়ে আইডিটি ফলো করে দিন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।